সাংবাদিকদের উপর হামলা চালায়। কারা সাংবাদিকদের পছন্দ করে না? আপনারা জানেন, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সারা বাংলাদেশে, যারা বিভিন্ন অপকর্ম, বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন রকমের মাটি কাটা থেকে শুরু করে বিভিন্ন রকমের অবৈধ কাজে যারা লিপ্ত থাকে, তার তথ্য নিতে গেলেই। টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার খাক জানায়, দৈনিক স্বাধীন সংবাদের নিজস্ব প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 17 মে শনিবার বেলা 12টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা জাফর আহমেদ, কেন্দ্রীয় মহাসচিব সৈকত হোসেন সাগর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হামলায় জড়িত কিশোর গ্যাং লিডার শিহাব ও তার ছোট ভাই ও কিশোর গ্যাং সদস্য ছোয়াদ, মাজিদুল ইসলাম ও সোহাগ সহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভিন্ন অভিযোগ করা হয়, সেটির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং টাঙ্গাইলের সাংবাদিক সমাজ আমরা সুস্থ ধারার সাংবাদিকতা বিশ্বাস করি এবং সুস্থ ধারার সাংবাদিকতা করতে চাই। কিন্তু একজন সংবাদ সংগ্রহ করার সময় তার উপরে যদি নির্যাতন হয়, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেমনি এলাকাবাসী হিসেবে আপনাদের দায়িত্ব, সাংবাদিক হিসেবে আমাদেরও দায়িত্ব। আমরাও আপনাদের এই পাশে আছি। আপনাদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানাবো, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে দমন করার জন্য 32-57 মতো বিভিন্ন ধারায় মামলা রুজু করে, বিভিন্ন ধারার আইন রুজু করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আমরা আবারও অনুরোধ জানাবো, তিনি যেন আমাদের জন্য এমন আইন তৈরি করে যাতে আমরা সঠিকভাবে স্বাধীনভাবে আমরা সংবাদ সংগ্রহ করতে পারি। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি।